সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন করতে পারেন। অল্প কিছুর মাধ্যমে, অল্প আমলের মাধ্যমে, ছোট্ট আমলের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়। অবশ্যই সেই আমলটা করার আগে বুঝতে হবে যে আমি কি আমল করতেছি। আমরা অনেক সময় আমল করি ঠিকই, কিন্তু আমরা জানি না যে আমি কি আমল করতেছি আর এটার মাধ্যমে আমার কি হইতে পারে। আর না জানার কারণে আমাদের এই আমলগুলা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আমরা আমল ঠিকই করতেছি, কিন্তু আমরা ফলাফল পাচ্ছি না। আমরা আল্লাহর কাছে চাই ঠিকই, কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা সেটা আদায় করতে পারি না, কারণ আমরা বুঝি না। আমরা আরবিতে দোয়া করি, সে আরবি অর্থগুলো আমাদের বুঝে আসে না, তাই আমরা জানিও না আমরা আল্লাহর কাছে কী চাচ্ছি। আর না জানার কারণে আল্লাহ পাক আমাদের দোয়াগুলোকে কবুলও করতেছেন না। আমরা যখন বুঝবো, আমরা যখন জানবো আজ আমি এই প্রার্থনা করতেছি, এই দোয়া করতেছি, এবং সেই নিয়ত যখন আমার ভিতরে ঢুকে যাবে, ইয়াকিন যখন, বিশ্বাস যখন আমার ভিতরে ঢুকে যাবে যে আল্লাহ পাক এটা আমাকে দিবে, তখন আল্লাহ পাক অবশ্যই দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা মসজিদে যখন প্রবেশ করি তখন কিন্তু আমরা দোয়া করি, ডান পা দিয়ে দোয়া করি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়াটা কিন্তু আমরা সবাই করি না, কিন্তু এর অর্থ আমরা জানি না। এর অর্থ আমাদের জানা নাই। হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দিন। আমি যখন মসজিদে প্রবেশ করি, ডান পা দিয়েই আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এটা কিন্তু সবাই বলি, কিন্তু এর অর্থ যে রহমতের দরজা খুলে দেওয়া, আল্লাহ আমার জন্য আপনি রহমতের দরজা খুলে দেন, এই অর্থটা আমরা জানি না। না জানার কারণে মনের থেকে যে একটা ভাব, আবেগ, আল্লাহ যে আমার জন্য রহমতের দরজা খুলবেন, সেটা আমার বিশ্বাস হয় না। আমি জানিই না, বিশ্বাস করব কিভাবে? যখন আমি জানবো যে আমি ওখানে ঢুকেই মসজিদে ঢোকার সময় বলতেছি যে আমার জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দেন, আমি যখন জানবো এই কথাই আমি আল্লাহর কাছে চাচ্ছি, তখন আল্লাহ পাক আমার জন্য রহমতের দরজা ইনশাআল্লাহ খুলে দিবেন। এবং যখন আমরা বের হই তখন কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়ে বের হই এবং বের হওয়ার সময় এটা বলি, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি, অর্থাৎ আপনি আমাকে অনুগ্রহ করুন। আমি নামাজ পড়লাম, মসজিদ থেকে বের হলাম, বের হয়ে এখন কাজে যাব, আমার কাজকর্ম করব, রিজিকের সন্ধান করব, এখানে আপনি অনুগ্রহ করে আমার রিজিকটাকে বাড়াইয়া দিন, তাই না? অনুগ্রহ করে আপনি আমার রিজিক বাড়াইয়া দিন, আমার সম্পদ বাড়াইয়া দিন, আমার অর্থ বাড়াইয়া দিন, আমার টাকা বাড়াইয়া দিন। এই কথাটা যখন আমরা বুঝা বলবো, তখন আল্লাহ তো বুঝবে যে ও যখন চাইছে, বুঝা চাচ্ছে, মানে এটাই আমার কাছে চাচ্ছে, তার মানে এটা আমাকে দিতে হবে। আর যখন আমরা চাইবো কিন্তু আমরা বুঝি না কি চাই, তখন আল্লাহ না দিলেও আমাদের কিছু করার নাই, কারণ আমরা জানি না আমরা কি চাইছি। আমরা কি চাইছি সেটা আমরা জানি না, তাহলে আল্লাহ না দিলেও আল্লাহর কাছে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমরা চাইবো, বুঝে চাইবো, তখন আল্লাহ না দিলে আমি আবার চাইবো যে আল্লাহ, চাইলাম দিলা না, এতবার চাচ্ছি, অতবার চাচ্ছি, দিচ্ছ না, তখন আল্লাহ পাক দিয়ে দিবে, তখন আল্লাহ দিয়ে দিবে। সেজন্য আমরা বুঝা আল্লাহকে চাইবো। এই দুইটি কাজ নিয়মিত করবো ইনশাল্লাহ। মসজিদে ঢুকবো, ডান পা দিয়ে আমরা বলবো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, বের হওয়ার সময় বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবং রাস্তায় ঘাটে চলাফেরার সময়ও আমরা এই দোয়াগুলো পড়বো। শুধু মসজিদে ঢুকতে এবং বের হইতে পড়বো না, যখন আমরা বেকার থাকবো, অবসর থাকবো, কাজকর্ম থাকবে না, তখনও আমরা এই দোয়াগুলো করতেই থাকবো, এবং আল্লাহ পাক আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দেবে। আমাদের যত ধরনের মনের যে চাওয়াগুলো আছে, সকল চাওয়াগুলোকে আল্লাহ মিটিয়ে দেবে ইনশাআল্লাহ, পূরণ করে দেবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।